হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি তোমাদের সামনে চোখ জুড়ানো মন ভরার মতো একটি ইভিনিং স্ন্যাক্স। এই স্ন্যাক্সটি কি দেখতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। দেখো, আমি প্রথমে নিয়ে নিয়েছি 4টে কাঁচা আলু। এই কাঁচা আলুগুলোকে ভালো করে গ্রেট করে নেব। তোমরা চাইলে সেদ্ধও করে নিতে পারো, কিন্তু আমি এখানে গ্রেট করে নিচ্ছি। এতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো, আমি আলুগুলো গ্রেট করে নিয়েছি। সমস্ত আলুগুলো এইভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নেব। মাত্র কয়েকটা উপকরণে এমন সুন্দর একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি তোমরা তৈরি করতে পারো। আর যারা আমার চ্যানেল নতুন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এটাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আলু ভালো করে ধোয়া হয়ে যাওয়ার পরে আমি একটি কড়াই নিয়েছি। সেই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল। তারপরে দিয়ে দিয়েছি অল্প হাফ টেবিল স্পুনের মতো জিরা। তারপরে আমি দিয়ে দিয়েছি গোটা একটা পেঁয়াজ। এই উপকরণগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিয়ে দিচ্ছি কারি পাতা। তোমরা চাইলে এখানে কারি পাতার পরিবর্তে ধনে পাতা অ্যাড করতে পারো, কিছু কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। তারপরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে জল দিয়ে দিয়েছি এগুলো সমস্ত উপকরণ ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এখন সেই গ্রেট করা আলু। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 বাটির মতো সুজি। এখানে মনে রাখতে হবে 1 বাটি সুজি দিলে 2 বাটি জল দিতে হবে, না হলে সুজিটা কাঁচা কাঁচা থেকে যাবে বা দলা দলা হয়ে যাবে। সুজি দেওয়ার পরে এখন আমি এই উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই সুজি সমস্ত উপকরণগুলো মিশে যাবে। দেখো, আর একটু নাড়াচাড়া করলেই মিশে যাবে সুজিগুলো। আমি যেহেতু চুলায় করছি তাই জালটা কমিয়ে দিয়েছি, কিন্তু তোমরা যারা গ্যাসে করবে তাদের গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ে থাকবে। দেখতে পাচ্ছ কেমন ঘনত্বটা হয়েছে। এটা নামিয়ে নিয়েছি, তোমরা সেটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে। এবার এই সুজির উপকরণটা ঠান্ডা হয়ে গেলে হাতের মধ্যে সাদা তেল মেখে তারপরে গোল গোল করে রাউন্ড শেপে এরকম করে বানিয়ে নিতে হবে। নিয়ে মাঝখানে হাতের আঙ্গুল দিয়ে একটু ফুটো করে দিতে হবে, তাহলে এটি ডোনাটের মতো দেখতে লাগবে। দেখো, দেখতে কত সুন্দর লাগছে। এরকম করে আমি সবগুলো ডোনাট তৈরি করে নেব। আজকের এই রেসিপিটি তোমাদের কার কার ভালো লেগেছে কমেন্টসে আমাকে অবশ্যই জানাবে, এবং তোমরা এইভাবে ভালোবেসে আমার পাশে থেকো। আর তোমাদের কমেন্টস লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের কমেন্টস লাইকে মনে আমার অনেক উৎসাহ আসে এই ধরনের রেসিপি তৈরি করার। তো এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা সেমাই দিয়ে ভালো করে ডোনাটগুলো একটু কোট করে নেব। দেখতে পাচ্ছ আমি কেমন করে কোট করে নিচ্ছি। এরকম করে কোট করে নিতে হবে। আর ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম আমি, তেলটা গরম হয়ে গেছে। এবার এই ডোনাটগুলো এই গরম তেলে ছেড়ে দেব। দিয়ে ভালো করে এপাশ ওপাশ উল্টে ভালো করে ভেজে নেব। দেখো আমি কীরকমভাবে ভাজছি। এইভাবে সমস্ত ডোনাটগুলো 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে, এবং গ্যাসে করলে অবশ্যই মিডিয়াম টু লোয়ে থাকবে ফ্লেমটা। এইভাবে সুন্দরভাবে লাল লাল করে ডোনাটগুলো ভেজে নিতে হবে। এতেই তৈরি হয়ে যাবে সন্ধ্যের স্ন্যাক্স। এই রেসিপিটি খেতে অত্যন্ত সুস্বাদু, দেখতেও যেমন চোখ জোড়ানো, খেতেও সেই রকম মন ভরে যাবে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। তো আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং এইভাবেই আমার পাশে থেকেও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এতটুকুই তোমাদের কাছে অনুরোধ।